আমি বাগেরহাটের ঐতিহাসিক পদ্মপুকুরের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম। অনেকেই এটিকে ৬০ গম্বুজ মসজিদের দিঘি হিসেবেও চিনে এবং দূর দূরান্ত থেকে এই জায়গাটি দেখতে আসে, কিন্তু আমার কাছে এটি একদম ঘরের কাছেই বললেই চলে, যেন আমার শৈশবের স্মৃতির মতোই। কথায় আছে না, যার পথ চলা সেই জানে পথের মায়া, তেমনি এই পদ্মপুকুর আমার কাছে সবসময়ই বিশেষ। আসসালামু আলাইকুম, সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আম্মু ব্যস্ত থাকায় আব্বুর সাথেই বের হয়েছি। আজকের ব্লগে আমি একটি বিশেষ দিনের গল্প শেয়ার করতে যাচ্ছি, যেখানে আমাদের আইসিটি ব্যাচকে ব্র্যান্ড প্রমোশনের জন্য বারাকপুর সুন্দরবন ইকো পার্কে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও পুরো অভিজ্ঞতাটা ক্যামেরায় ধারণ করা সম্ভব হয়নি, তবুও আমি কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সংগ্রহ করতে পেরেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। পার্কে প্রবেশ করার প্রথমেই চোখে পড়ে একটি বিশাল রয়্যাল বেঙ্গল টাইগারের মডেল, যা সত্যিই দারুণভাবে করা হয়েছে। যেহেতু পার্কের নাম সুন্দরবন পার্ক, তাই এর বাইরের ও ভেতরের পরিবেশ সুন্দরবন থিমের সাথে মানানসই করা হয়েছে। পার্কে প্রবেশের জন্য কিছু প্রবেশ মূল্য নির্ধারণ করা আছে, তবে আমাদের সেদিন তা প্রয়োজন হয়নি। আমাদের স্যার গেটের কাছেই বসেছিলেন আইডেন্টিফাই এর জন্য। পার্কে ছোটদের জন্য বিশেষ কিছু রাইডস রয়েছে, যা তাদের আনন্দের সীমা ছাড়িয়ে যাবে। এখানে ছোট লেকের মতো জায়গা তৈরি করা হয়েছে, যেগুলোর উপর কাঠের ব্রিজ রয়েছে। যদিও এগুলো বাস্তবিক লেক নয়, তবু প্রাকৃতিক সৌন্দর্যের আভাস দেয়। এখানে অনেক রকম গেমস খেলা হয়েছিল, বালিশ ছোড়া হয়েছিল, কুইজও হয়েছিল। আমি দুঃখজনকভাবে ক্যামেরায় সেসব মুহূর্ত ক্যাপচার করতে পারিনি, কারণ আমরা একজন আরেকজনের ছবি তোলা এবং বিভিন্ন গেম নিয়ে ব্যস্ত ছিলাম। ভিডিওর মানও তেমন ভালো হয়নি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জীবনে চলার পথে যেমন সোনালি মুহূর্ত থাকে, তেমনি সোনালি স্মৃতি করাও কঠিন। আমি আশাবাদী যে ভবিষ্যতে এই ধরনের মুহূর্তগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, ইনশাআল্লাহ। অনেক সুন্দর, মানে কেমনে ভাই, পুরা মনে হচ্ছে রিয়েল, অথেন্টিক মনে হচ্ছে, আর্টিফিশিয়াল ভাবে বানানো সেই রকম একদম। তুমি এলতো পাখনাটা মেলে না। পার্কের ভেতরে একটি ছোটখাটো চিড়িয়াখানার মতো রয়েছে, যেখানে হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি আর বানর দেখতে পাওয়া যায়। এখানে এসে প্রকৃতির নিঃশব্দ মুগ্ধতায় হারিয়ে যাওয়ার মতো একটি অনুভূতি পাওয়া যায়। তবুও মাঝারি আকারের এই জায়গাটি পরিবার বা বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য যথেষ্ট। মহান আল্লাহ তাআলার সৃষ্টির বৈচিত্র্য দেখে অবাক না হয়ে পারা যায় না। প্রকৃতি হলো সেই মঞ্চ, যেখানে আল্লাহ তাআলার সৃষ্টির নাটক প্রতিনিয়ত মঞ্চস্থ হয়। প্রকৃতির অপার মহিমা এবং সৃষ্টির কৌশলকে অনুভব করার জন্য এটি একটি বিশেষ স্থান। পরের বার যখন আসব, আশা করি আরও বিস্তারিতভাবে এই সৌন্দর্য এবং আনন্দের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, ইনশাআল্লাহ। আমি এখানে একটি ইউনিক জিনিস দেখেছি, যেখানে জন্ম তারিখ অনুযায়ী বিভিন্ন রাশিফলের ক্রিয়েচার স্থাপন করা হয়েছে। এটা সত্যি অসাধারণ ছিল, কারণ প্রতিটি রাশির সঙ্গে নির্দিষ্ট ক্রিয়েচার জড়িত ছিল, যা পুরো বিষয়টিকে খুবই আকর্ষণীয় করে তুলেছিল।
এখানে দাঁড়িয়ে যখন আমি দেখি হরিণেরা নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, পাখিরা গান গাইছে আর বানররা খেলছে, তখন সত্যিই অনুভব করি প্রকৃতির মাঝে কতই না মাধুর্য আর প্রশান্তি লুকিয়ে আছে। যাই হোক, দুঃখজনকভাবে আমি খুব বেশি সময় ধরে থাকতে পারিনি, কারণ বাসায় আমার ইংলিশ টিউটর আসার কথা ছিল, তাই বাধ্য হয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে যেতে হয়েছিল। তবে যে সময়টা পেয়েছি সেটি ছিল সত্যিই উপভোগ্য। যদিও দ্রুতই ফিরে আসতে হলো, তবে এই স্মৃতিগুলো সারা জীবন মনের মধ্যে থেকে যাবে। পরবর্তীতে হয়তো বা এমন স্মৃতি কাটানোর সুযোগ হবে না, কিন্তু এই স্মৃতিগুলো মনে রেখে আরও অনেক সুন্দর দিন সামনে আসবে ইনশাআল্লাহ। এবং আমাদের জন্য বিশেষভাবে প্যাকেটে করে মাটন বিরিয়ানি দিয়ে দেওয়া হয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।